ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে 14তম তারাবিতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আজকে 17 নাম্বার পারা পড়া হবে। এই পারার মধ্যে দুইটা সূরা আছে, সূরাতুল আম্বিয়া, সূরাতুল হজ। সূরাতুল আম্বিয়া এটা নবিয়ুন শব্দের বহুবচন, অর্থাৎ অনেক নবী। তো এই সূরার মধ্যে, সূরাতুল আম্বিয়ার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম ওনাদের নবুয়তকালীন ওনাদের জীবনের বিভিন্ন দিক আলোচনা হয়েছে। এই প্রেক্ষিতে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল আম্বিয়া। আরেকটা সূরা আছে সূরাতুল হজ। হজের বিভিন্ন মাসলা মাসাইল এই সূরার মধ্যে আছে, কোরবানির মাসলা মাসাইল আছে। এজন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল হজ। তো সূরা আম্বিয়ার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের হিসাব গ্রহণ করার সময় অনেক কাছে চলে এসেছে। আল্লাহ তাআলা যে মানব জাতির কাছ থেকে হিসাব নেবেন, পৃথিবীতে আসছে মানব জাতি, সেই হিসাবের সময় অনেক কাছে এসে গেছে। আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের সবচেয়ে বড় আলামত হচ্ছে আমার আগমন, কারণ নবীদের মধ্যে আমি হচ্ছি শেষ নবী। তো আমি যেহেতু এসে গেছি, আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত একেবারে কাছাকাছি, এরকম দুই আঙ্গুল দেখাইছেন আল্লাহ রাসূল। তো আল্লাহ তাআলা এটাই বলতেছেন যে মানুষের হিসাব অনেক কাছে এসে গেছে। ওহুম ফি গাফলাতিন মু'রিদুন, কিন্তু মানুষ উদাসীনতার মধ্যে দিন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, দিন থেকে বিমুখ তারা। এরপরে 7 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি কোনো কিছু না জানো তাহলে যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। না জেনে আইডিয়া করে আন্দাগুন্দা একটা জিনিস আমল করা শুরু করা, এটা কোরআনের আয়াতে নিষেধ করা হয়েছে। যে একটা জিনিস জানো না, তো যে জানে তার কাছ থেকে জানতে কোনো লজ্জা নেই। সে যদি বয়সে ছোট হয় সমস্যা নাই, জেনে তারপরে আমল করো। সূরা আম্বিয়ার 22 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এই আসমান জমিন যে চলতেছে, ভূমণ্ডল নবমণ্ডল এগুলা যে চলতেছে, এখানে যদি আল্লাহ ছাড়া অন্য একাধিক ইলাহ থাকতো তাহলে এই সব কিছু ধ্বংস হয়ে যেত। এক আল্লাহ আছেন বিদায় সব কিছু ধারাবাহিকভাবে চলতেছে। কোটি কোটি বছর ধরে সূর্য পূর্ব দিক থেকে উঠতেছে, পশ্চিম দিক থেকে ডুবতেছে, সময় মতো বৃষ্টি হচ্ছে, আবার সিজনের মতো শীত আসতেছে, গ্রীষ্ম আসতেছে। যদি একাধিক ইলাহ হতো তাহলে এক ইলাহ বলতো আজকে বৃষ্টি হবে, আরেক ইলাহ বলবে না আজকে বৃষ্টি হবে না, আজকে রোদ হবে। এই দুই ইলাহ পরস্পর ঝগড়া করত, পরে প্রত্যেকে যার যার ক্ষমতা নিয়ে পৃথক হয়ে যেত। যেমন এখন দেশে একাধিক সুপার পাওয়ার থাকার কারণে এখন আমাদের পৃথিবীটা এমন কণ্ঠাসা অবস্থা হয়েছে, যে কোনো সময় বিশ্বযুদ্ধ প্রায় লেগেই গেছে। কেন? সবাই ক্ষমতাধর, কেউ কাউকে মানতে রাজি না। আল্লাহ তাআলা এই কথাই বলছেন, যদি এই আসমান জমিন সবকিছু আমি আল্লাহ একা চালাচ্ছি, যদি একাধিক ক্ষমতাধর থাকতো তাহলে কিন্তু বহু আগে এগুলো ধ্বংস হয়ে যেত। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। এরপরে 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আসমান জমিন সবকিছু, আন্না সামাওয়াত ওয়াল আরদা কানাতা রাতকান, এগুলা দুইটাই মিলিত অবস্থায় ছিল। ফাফাতাকনাহুমা, আমি এগুলাকে খুলে দিয়েছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, এবং পৃথিবীতে যত জীব আছে সবকিছুর সৃষ্টি আমি করেছি পানি থেকে। কত বৈজ্ঞানিক কথা। আফালা ইউমিনুন, তবুও কি তারা বিশ্বাস করবে না? আল্লাহ তাআলা এভাবে বলছেন। তো বিজ্ঞানীরাও গবেষণা করে দেখছে, প্রত্যেক সৃষ্টির পিছনে মূল উপাদান হচ্ছে পানি। পানি ছাড়া কোনো কিছুই অস্তিত্ব কল্পনাও করা যায় না। এই আয়াতের উপর গবেষণা করে বিরাট বড় একজন বিজ্ঞানী, সে মুসলমান হয়ে গেছে। যে কোরআন শরীফে 1400 বছর আগের কিতাবে এত সুন্দর কথা আছে, এটা দেখে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই আয়াত সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত। যাক, কোরআন মানুষের জন্য হেদায়েত, যুগে যুগে এইভাবে মানুষ হেদায়েত পাবে, কোরআন পড়বে আর হেদায়েত পাবে। এরপরে 147 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের মাঠে আমি
বিচারের পাল্লা, ন্যায় বিচারের পাল্লা স্থাপন করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, সেখানে কারো উপর কোনো জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি সরিষার দানা পরিমাণ, ছোট্ট ছোট্ট সরিষার দানা, এই সরিষার দানা পরিমাণ যদি কেউ নেক আমল করে, ভালো কাজ করে, সেটা আমি কাল কিয়ামতের মাঠে সবার সামনে উপস্থিত করব। ওয়া কাফা বিনা হাসিবিন, এবং আল্লাহ তাআলা বলেন হিসাব গ্রহণের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। এই কোটি কোটি মানুষের হিসাব নেওয়ার জন্য অনেক লোক সংখ্যা লাগবে, অনেক লোক জনবল লাগবে এমন না। আল্লাহ বলেন সবার হিসাব গ্রহণের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এরপরে আমরা যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনি, যে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলা সব ভেঙে ফেলছেন। যে এই মূর্তিগুলার সামনে যায় বলছেন, এই তোমরা খাও না কেন, তোমাদের সামনে এত সুন্দর সুন্দর ফল, খাও না কেন? সবাই চুপ করে রয়েছে, কোনো কথা বলে না। একেবারে কুড়াল একটা নিয়ে সবগুলা মূর্তি ভেঙে ফেলছে। ইল্লা কাবির আল্লাহ, বড়টারে ভাঙে নাই, বড়টার কাদের মধ্যে কুড়ালটা উনি ঝুলা রাখছেন। পরে সবাই মেলা থেকে আইসা যে দেখে যে তাদের মূর্তি সব ভেঙে ফেলছে। তো ওনারা বলছে যে একজনটা দেখছি ইব্রাহিম, সে এগুলার সমালোচনা করে, ডাকো ইব্রাহিমকে আনছে, এই তুমি এটা ভাঙছো? বলছে না, বড়টা ভাঙছে। ওই যে বড়টার কাঁধে কুড়াল। তারা বলে কে, ওরা তো লড়াচড়া করতে পারে না। লড়াচড়া করতে পারে না, ওকে যখন আমি ওদেরকে যখন ভাঙছি কোনো প্রতিবাদ করতে পারে না, তো তাহলে এগুলো ইবাদত করে কেন? এরা নিজেদেরই আত্মরক্ষা করতে পারে না, তো তোমাদেরকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবে? তখন সবাই মাথা নত করে ফেলছে। তুমানু কিছু আলার উচিত, সব মাথা চুপ করে আছে। ঠিকই তো। পরে বলছে কি, আমরা আমাদের বাপ দাদারে পাইছি, এদেরকে ইবাদত করে আমরাও করি, এটাই এদের সর্বোচ্চ দলিল। পরে লাস্টে কি করলো? তারা বলছে ওই নমরুদ সবাইকে বলছে, হাররিকুহু, ইব্রাহিমকে জ্বালিয়ে দাও, ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের প্রভুদেরকে সাহায্য করো, প্রভুদেরকে অপমান করছে। তো তারা এরকম বিশাল ও 1 মাস যাবৎ খালি লাকড়ি সংগ্রহ করছে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর জন্য। এত বেশি আগুন জ্বালাইছে যে উপর দিয়ে যদি, অনেক উপর দিয়েও যদি কোনো পাখি উড়ে যাইতো, আগুনের তাপে পাখি ওই আগুনের মধ্যে পড়ে যাইত। তো ওই আগুনের মধ্যে নিক্ষেপ করছে, লম্বা হিস্টোরি। আল্লাহ তাআলা সাথে সাথে আগুনকে নির্দেশ করছে। আল্লাহ তাআলার ক্ষমতা কোথায়? আগুনের মধ্যে আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ তাআলা বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি বললাম হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। 40 দিন ছিলেন আগুনের ভিতরে। ওনার যে দড়ি দিয়ে বেঁধে আগুনে নিক্ষেপ করা হয় সেগুলো জ্বলে যায়, কিন্তু ওনার শরীরের একটা পশমও জ্বলে নাই। এবং পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আমি ওই 40 দিন খুব আরামে ছিলাম আমার জীবনের মধ্যে। জান্নাত বানায় দিয়েছেন। আগুন হলো, ফুল বাগিচা, ইব্রাহিম তো জ্বললো না। এই ঘটনা আছে। আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করছেন। লূত আলাইহিস সালামের সম্প্রদায় ওনার কথা মানে নাই, তাদের উপর আযাব আসছে। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, এগুলোও আছে। এরপর নবী দাউদ আলাইহিস সালাম, ওনাদের সুলাইমান আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা পরীক্ষা নিছেন। এমন রোগ হয়েছে যে একদিন শয়তান আইসা আল্লাহ তাআলার কাছে বলছে, আইয়ুবকে তো অনেক ধন সম্পদ দিয়েছে, এজন্য সে আপনাকে ডাকে, যদি ধন সম্পদ না দিত সে মসজিদের কাছেও আসতো না। কথাটার ধরন এরকম ছিল। আল্লাহ বলেন, না দেখো, তাকে পরীক্ষা করো, তার ধন সম্পদ গেলেও সে আমার ইবাদত করবে। তো বলছে করেন, দেখি দেখি করে কিনা। তো এরকম ওনার বিভিন্ন দুর্যোগের কারণে ওনার সন্তান সব মারা গেছে। 7 জন সন্তান ছিল, 7টা সন্তানই মারা গেছে, সম্পদ সব চলে গেছে। একটা বিবি ছাড়া, রহিমা, এই একজন বিবি ছাড়া সব বিবি ওনাকে ছেড়ে চলে গেছে। এমন রোগ হয়েছে, পুরা শরীর পচন ধরে গেছে, শরীরে পোকা হয়ে গেছে, কিন্তু তারপরে উনি কোনো আল্লাহর বিরুদ্ধে শেকায়েত করেন নাই। পরে লাস্টে যখন জিহ্বায় পোকা হয়েছে, তখন উনি বলছেন, রব্বি ইন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমি আর সহ্য করতে পারতেছি না, আপনি তো রহমানদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু, আপনি আমাকে সাহায্য করেন। তো উনি আল্লাহ তাআলা বলছেন, তুমি তোমার পা দ্বারা জমিনে আঘাত করো। জমিনে আঘাত করছে, ওইখান থেকে পানি বের হওয়া শুরু হয়েছে, আর ওই পানিতে গোসল করছে, আগের মতো পুরা সুস্থ হয়ে গেছে। আবার আল্লাহ তাআলা ওনাকে ওনার আরো 14 জন, 7 জন ছিল, 14 জন সন্তান দিছে, সম্পদ আগের থেকে ডবল দিছে। সাময়িক সময় আল্লাহ তাআলা ওনাকে পরীক্ষা করছেন, পরীক্ষা উনি উত্তীর্ণ হয়েছেন। আইয়ুব আলাইহিস সালামের ঘটনা আছে। এরপরে সূরা আম্বিয়ার 108 নম্বর আয়াতের মধ্যে আছে, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, যে আমি জাবুর কিতাবে এটা লিপিবদ্ধ করে দিয়েছি যে যারা আমার নেককার বান্দা হবে, সলিড অর্থে আমার নেককার বান্দা হবে, তারাই এই জমিনের প্রতিনিধিত্ব করবে, তারাই এই জমিনের মালিক হবে, যদি আমরা সেই অর্থ পূরণ করতে পারি।
হয়তো আমাদের মধ্যে ওই পরিমাণ যোগ্যতা আসতেছে না, আল্লাহ তাআলা যেভাবে চান, এজন্য আল্লাহ তাআলা মুসলমানদের হাতে ক্ষমতা দিচ্ছেন না। কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা আছে, মুসলমানরা যদি তাদের মুসলমানিত্ব যথাযথভাবে ধরে রাখতে পারে, সালেহীন হয়, তাহলে আল্লাহ বলছেন আমি তাদেরকে ক্ষমতা দেব, এটা আমার ওয়াদা। এরপরে সূরা হজ পড়া হবে। সূরা হজের শুরুতেই কিয়ামতের কথা আলোচনা করা হয়েছে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ সকল তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের যে ভূকম্পন হবে এটা অনেক বিরাট বড় ভূকম্পন। কেমন? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত, সেদিন এমন কঠিন সময় হবে যে প্রত্যেক দুগ্ধদানকারিণী মা তার সন্তানের কথা ভুলে যাবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, ওই বিভীষিকাময় মুহূর্তে প্রত্যেক গর্ভবতী মহিলা তার গর্ভপাত হয়ে যাবে ভয়ে। ওয়াতারান নাসা সুকারা, মানুষদেরকে পাগলের মতো দেখা যাবে। ওয়ামা হুম বিসুকারা, কিন্তু আসলে তারা পাগল না, মাতাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এই কিয়ামতের পূর্ব মুহূর্তের অবস্থা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আজকে 13 নম্বর রাকাতে আরেকটা সিজদা আছে। এরপরে যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, যদি আমি তাদেরকে ক্ষমতা দেই, তাদের দায়িত্ব হবে আকামুস সালাহ, তারা সমাজে নামাজ কায়েম করবে, এটা তাদের 1 নম্বর দায়িত্ব, ক্ষমতাধর যারা হবে। ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত আদায়ের মাধ্যমে সমাজ থেকে দারিদ্রতা বিমোচন করবে। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই ক্ষমতাধর যারা হবে তাদের এই চারটা দায়িত্ব আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন। এরপরে কিছু মানুষের কথা আল্লাহ তাআলা বলছেন যে এরা কান আছে কিন্তু শোনে না, চোখ আছে কিন্তু দেখে না, যে জিনিস দেখা দরকার সেই জিনিস দেখে না। কেন? ফাইন্নাহা লা তা'মাল আবসার, আল্লাহ বলেন এদের চোখ অন্ধ না, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদুর, এদের অন্তরের মধ্যে যে কলব আছে, বুকে যে কলব আছে, কলবগুলা মরে গেছে, যার কারণে যেটা শোনার দরকার সেটা শুনে না, যেটা দেখার দরকার সেটা দেখে না। এরপর আল্লাহ তাআলা একটা মাসির দৃষ্টান্ত দিয়েছেন যে যারা আল্লাহকে ছাড়া অন্যদেরকে ডাকে, অন্য প্রভুদেরকে ইলাহ হিসেবে ডাকে, লা ইয়াখলুকু যুবাবা, এই মূর্তিগুলা বা অন্য প্রভুগুলা আল্লাহ ছাড়া গায়রুল্লাহ, এরা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। একটা মাছি, এই মাছি যদি তাদের সামনে থেকে কোনো খাবার নিয়েও যায়, এই খাবারও প্রভুগুলা আনতে পারে না। প্রভুও দুর্বল, মাছিও দুর্বল। তো এরা আল্লাহকে ছেড়ে এই দুর্বল জিনিসের পিছনে ছুটছে। আল্লাহ তাআলা যে আলোচনা করা হলো আমাদেরকে সেগুলো ভালোভাবে বুঝার এবং সেগুলো যে আমল করার তৌফিক দান।